আসসালামু আলাইকুম দর্শক, আমি আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করবো। এই যে লাউ, লাউ টমেটো দিয়ে রান্না করবো। এই যে লাউ, এই যে মাছ ভাজলাম, এই যে এই মাছগুলো দিয়া লাউ দিয়া রান্না করবো। এই যে দর্শক, আমার লাউ দিয়া রুই মাছ দিয়া রান্না শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আসলে কি রান্না যার যার হাতের একটা হাত হাত থাকে, রান্না করার হাতের একটা মানে স্বাদ থাকে, বুঝছেন? যে রান্না করলেই যে সবার হাতের রান্না স্বাদ হবে তা না, যার যার একটা হাতের একটা থাকে। এই যে, আর কেউ রান্নার হাত কিন্তু যে রান্না করে যে স্বাদ হয়, এই স্বাদটা কিন্তু সবাই নিতে পারে না। হাতের যার যার হাতের একটা থাকে, যে রান্না করার একটা স্বাদ, ওই স্বাদটা থাকে না সবার হাতে। আপনি আরও চেষ্টা করলো, মনে করেন যদি আপনার নিয়মভাবে সব কিছু দিতে পারেন, তাহলে আপনার স্বাদ পাবেন তরকারিটা। আর সব তরকারি মনে করেন ভালো করে কষাইবেন। একেবারে যত তরকারি বলেন, আপনি ভালো করে কষাইয়া যদি আপনি পানি দেন, তাহলে আপনার তরকারিটা আপনার স্বাদ পাইবেন। আর নিয়ম মতন সব কিছু যদি অনুমান মতন দিতে পারেন, তাহলে আপনি স্বাদ পাবেন। কিন্তু হাত থাকতে হবে, রান্নার একটা হাত থাকে, ওই হাত থাকতে হবে। হাত তো আছে ঠিক আছে, কিন্তু সবারই তো হাত থাকে, কিন্তু রান্নার একটা যে হাতের যে একটা স্বাদ, ওই স্বাদটা সবার কিন্তু থাকে না। আপনি যদি নিয়ম মতন দেনও, তাহলে মনে করেন প্রায় সময় দেখা যায় কি যে এ নিয়মও রান্না করলাম, স্বাদ হলো না। কিন্তু আসলে কি যার যার একটা হাতের এই যে স্বাদটা সবাই নিতে পারে না, এই হচ্ছে কথা। আমার লাউ দিয়ে রুই মাছ রান্না করা শেষ। আল্লাহ হাফেজ।